আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আর সেটি হলো, আপনার ফোনটি দিনে দিনে স্লো বা হ্যাং হয়ে যাচ্ছে, ফোনটি কিভাবে ফাস্ট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটি শিখিয়ে দেব। ফোনটি কিভাবে ফাস্ট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটি দেখিয়ে দিচ্ছি। ফোনটি ফাস্ট করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে প্রবেশ করতে হবে। প্লে স্টোরে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সবার উপরে দেখবেন প্রোফাইল আইকন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম আরেকটি নতুন পেজ ওপেন হবে। সেখানে দেখবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। সেখানে দেখবেন ম্যানেজ লেখা, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম চারটি আইকন শো করবে। সেখানে লেখা দেখবেন দিস ডিভাইস, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনি নিচে দেখবেন নট ইনস্টল। আমরা যখন ফোনে যে কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশন ব্যবহার করার পর ডিলিট বা আনইনস্টল করে দেই, সেটি আমাদের ফোনে আনইনস্টল হলেও সেটি আমাদের ফোন মেমোরিতে জায়গা দখল করে নিয়ে আপনার ফোনের স্টোরেজ আস্তে আস্তে ধ্বংস করে ফেলে, যার ফলে দিনে দিনে আমাদের ফোনটি স্লো এবং গরম হতে থাকে। আর সেটির জন্য আপনাদের করণীয় হলো নট ইনস্টল, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে এরকম আমরা অনেকগুলো অ্যাপস ব্যবহার করার পর আনইনস্টল করার ফলেও আমাদের ফোন মেমোরিতে জায়গা দখল করে থাকে। সেই অ্যাপসগুলো ডিলিট করে দিলেই আপনার ফোনটি পুনরায় আগের মতো ফাস্ট হয়ে যাবে। এরকম যদি আপনার ফোনে নট ইনস্টলের জায়গায় অ্যাপস জমা হয়ে থাকে, তাহলে সবগুলো অ্যাপস ডিলিট করে দিবেন। সবগুলো অ্যাপস ডিলিট করার জন্য আপনি প্রত্যেকটা অ্যাপস সিলেক্ট করে আস্তে আস্তে কেটে দিবেন। কেটে দেওয়ার ফলে আপনার ফোন মেমোরি এবং র্যাম যে স্টোরেজ দখল করে রেখেছিল সেগুলো খালি হয়ে যাবে। খালি হয়ে যাওয়ার ফলে আপনার ফোনটি আগের চেয়ে অনেক ফাস্ট কাজ করবে এবং আপনার ফোনটি কখনো গরম হবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি ফোনটি স্লো বা হ্যাং করলে কিভাবে ফোনটি ফাস্ট করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।